दर्शक बंधु आरो एक नतून भिडियो तुम्हादेर सामने उपस्थापन करছি। আজকে তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ তোমাদের বলবো নয়নতারা গাছের উপকারিতা কি কি এবং এই গাছের ফুল বাড়িতে থাকলে কি হয়। তাই আজকে বলবো গাছ তো প্রত্যেকটাই উপকারী গাছ, কিন্তু এই গাছের মধ্যেই আবার কেউ প্রাণ নেয়, কেউ প্রাণ দেয় কোনো গাছ। তাই প্রত্যেককে বলবো জেনে বুঝে তারপরে গাছ লাগাও। কোন গাছ বাড়িতে লাগানো উপকার, কোন গাছ বাড়িতে লাগানো অপকার, সমস্ত কিছু আজকে জানো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কোনো ব্যক্তি ভক্তি রেখে ভগবানকে ফুল উৎসর্গ করে তাহলে ভগবানের কৃপায় বা গৃহে সুখ সমৃদ্ধি আসে এবং পাপ অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা ভালোবাসা একটি পাতায় একটি ফুল এবং একটু জল যদি অর্পণ করো ভগবানের কৃপায় তাহলে অবশ্যই ভগবানের কৃপা পাবে। দেবীকে যে ফুল নিবেদন করা হয় সেই ফুলগুলোকে নির্মাল্য বলা হয়। অত্যন্ত পবিত্রতার কারণ এই ফুলগুলো দেবতাদের মূর্তি থেকে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তাই দেবতাদের ফুল কখনো পায়ের ফুল যেখানে সেখানে ভুলেও ফেলবে না। প্রত্যেক ফুলের যেমন আলাদা আলাদা রং আছে, সেরকম এক একটি ফুলের এক একটি দেবী পছন্দ করেন। সেই পছন্দ ফুল যদি দেবী বা দেবতাদের উৎসর্গ করা হয় তাহলে সেই দেবতা ঐশ্বরিক শক্তি প্রাপ্ত হওয়া যায়। সেই ফুল গাছেও ইতিবাচক শক্তি লাভ করে এবং সেই ফুল যদি বাড়িতে রাখো দেবী দেবতা সেই ঘরে বাস করে। তাহলে আজকে নয়নতারা ফুলের কথাই বলবো, যে ফুলটা মা লক্ষ্মী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই ফুল 2-3টি কালারের হয়, 5টি পাপড়ি থাকে এবং এই ফুল আমাদের শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শিবের যেমন পঞ্চাক্ষর মন্ত্র, তাই 5টি পাপড়িকে আধ্যাত্মিক প্রদান প্রতীককে বোঝায়। এই ফুল গাছটি যদি বাড়িতে রাখতে পারো তাহলে সঠিক ব্যবহার করতে পারো তা এবং বেশ কিছু উপায় টোটকা করতে পারো তাহলে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে যাবে, বাস্তু দোষ দূর যাবে। দেবী বিষ্ণু ভগবানের কৃপায় কোনোদিন সমস্যা আসবে না, দারিদ্রতা ঘরে আসবে না এবং একজন ধনী ব্যক্তিও হয়ে যেতে পারো। এই ফুলের কথা শুধু বেদ পুরাণ শাস্ত্র নয়, এই ফুল মহর্ষি পতঞ্জলি এবং ভেষজ গুণের কথা বলেছেন। আয়ুর্বেদিক মতে এই গাছের পাতা সঠিকভাবে ব্যবহার করতে পারলে রামবাণের মতো কাজ করে। তাহলে আজ এই নয়নতারা ফুলের বেশ কিছু ভেষজ গুণও বলবো। এই ফুলের দৈবিক প্রয়োগও বেশ কিছু আলোচনা করব। তাই প্রত্যেকে যদি চাও সমস্যাগুলো দূর হোক, দারিদ্রতা দূর হোক, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে দেখো, খুবই ভালো লাগবে এবং উপকারেও আসবে। এবং যদি ভালো লাগে সমৃদ্ধ হও, একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করো এবং ভক্তি রেখে কমেন্টে লেখো জয় মা লক্ষ্মীর জয়। প্রত্যেককে তোমাদের জানাবো স্বাগত। অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথমে বলবো এই গাছের বেশ কিছু ভেষজ গুণের কথা। হার্টের ক্ষমতা বৃদ্ধিতে নয়নতারা ফুলের অবদান অপরিসীম। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এই সমস্যায় ভোগে, হার্ট দুর্বল এবং হার্টের সমস্যা থাকে। তাই হার্টের ক্ষমতা বৃদ্ধি করতে নয়নতারা ফুল প্রচুর পরিমাণে
যদি নিয়মিত নয়নতারা ফুলের রস খাওয়া যায়, হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যায়। এই নয়নতারা ফুলের রস দিনের পর দিন খেলে দিনে দিনে হার্টের ক্ষমতা বৃদ্ধি পায়, মানুষ দীর্ঘায়ু হয় তার ফলে। এছাড়া এই ফুলের রস খেলে বিভিন্ন রকম অসুখ বিসুখও সেরে যায়। তাই বেশি কিছু অসুবিধা হলে ডাক্তার পরামর্শ অবশ্যই নিতে ভুলবে না। নয়নতারা পাতার গুণাগুণ এত বেশি, নিয়মিত এই গাছের পাতা খেলে শরীরে একটা অক্সিজেন অবশ্যই শরীরে আসে। এই জয়েন্টের ব্যথা ট্যাথাগুলো এইগুলো অনেকটা সমস্যা দূর করতে পারে এই পাতার রস। অনেক মানুষের ঘুম কম হয়, ঘুম আসছে না, এরকমও অনেক মানুষ আছে। এই নয়নতারা ফুলের এই টোটকা করলে দেখবে অনেক ভালো মঙ্গল হচ্ছে। বেশ কিছু পাপড়ি অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পাবে, কৃমি রোগ নিরাময় করতে সক্ষম হয় এই নয়নতারা গাছ। এছাড়া ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ রাখে এই নয়নতারা ফুল। বিশেষ করে ডায়াবেটিস রোগ সারাতে মোক্ষম ওষুধ। তাই 2 গ্রাম মতো কাঁচা ফুল মাটির পাত্রে 2 কাপ জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে সেই জলটা ফুটিয়ে 8 কাপ হলে ঠান্ডা করে অর্ধেক সকালে অর্ধেক রাত্রে পান করলে শরীর থেকে ডায়াবেটিসও নির্মূল হয়ে যাবে। তবে এটাও মনে রাখলে হবে যে বেশি কিছু অতিরিক্ত হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবে। এরপর বলবো এই গাছের দৈবিক প্রয়োগ। তাই এই গাছ যদি বাড়িতে থাকে এবং ভীষণই ভেষজ পরিপূর্ণ গাছ হাতের কাছে রাখলে নিমেষে অনেক কিছু রোগ থেকে মুক্তি পাবে। এই গাছ কোনো জায়গা হাত কেটে গেলে, পা কেটে গেলে এই গাছের পাতার রস যদি লাগিয়ে দাও, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এই গাছের মাতা লক্ষ্মী ভীষণ প্রিয় এই গাছ এবং ধন দৌলতে ভরে উঠবে এই গাছ যদি বাড়িতে থাকে। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এই গাছের ফুল দিয়ে মাতা লক্ষ্মী নারায়ণকে পুজো করো এবং এই গাছের ফুল বাবা গ্রহরাজেরও ভীষণ প্রিয়। তাই প্রতি বৃহস্পতিবার ভক্তি শ্রদ্ধার সঙ্গে দেবী লক্ষ্মীকে পুজো পাঠ করো। নারায়ণেরও ভীষণ প্রিয় এই ফুল। এই ফুল দেবী লক্ষ্মীকে দেওয়ার পর সেই ফুল যদি অবশ্যই সন্ধ্যাবেলা তুলে নিয়ে লকারে রাখো, তাহলে তোমার গৃহে ধন দৌলত লক্ষ্মীর কোনোদিন অভাব হবে না। এই ফুলগুলো পরের দিনকে যখন বাসি হয়ে যাবে কোনো প্রবাহিত জলে ফেলো, যেখানে সেখানে কিন্তু কখনো বাসি ফুল ফেলো না। এই নয়নতারা ফুল যখন দেবী দেবতাদের চরণে অর্পণ করবে, লক্ষ্মীনারায়ণের চরণে অর্পণ করবে, চন্দন লাগাতে কিন্তু ভুলো না। এই উপায় বেশ কিছুদিন করলে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় বাড়িতে কোনো অর্থ কষ্ট থাকলে মিটে যাবে। শাস্ত্ররা বলেছেন এই গাছটা উত্তর পূর্ব দিকে বসাও, তাহলে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করবে, বাড়ির সমস্ত দোষ কেটে যাবে, বাস্তু দোষ কেটে যাবে, দেবী মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি গৃহে অবশ্যই সব সময় বিরাজ করবে। তাই অবশ্যই এই ফুলটা প্রত্যেক দেব দেবীর পছন্দ, এমনই একটা ফুল। অনেকে বলে এই ফুল কিন্তু আঁশ ফুল, কিন্তু কখনো না। এই ফুলের অনেক উপকার বললাম, সমস্ত ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কত গুণ, ভেষজ গুণ। তারপরে বাস্তু শাস্ত্রতেও অনেক টোটকার উপায় আছে এই গাছের। আবার এই গাছের ফুল
প্রত্যেকটা দেব দেবীর পছন্দ। যেমন অনেক ফুল আছে, এই দেবতা পছন্দ করে না, ওই দেবতা পছন্দ করে না, কিন্তু নয়নতারা ফুল প্রত্যেক দেব দেবীর ভীষণ প্রিয় ফুল। বাবা গ্রহরাজও তার থেকে কিন্তু বাদ নয়। তাই এই ফুলটা অযত্নেই হয়, কিন্তু যত্ন সহকারে বাড়িতে উত্তর পূর্ব দিকে বসাও এবং দেবী লক্ষ্মী, নারায়ণ, বাবা গ্রহরাজ, যে যে দেবতা আছে, মহাদেব, প্রত্যেককে ভক্তি শ্রদ্ধার সঙ্গে চন্দন সহযোগে পুজো করো। নমস্কার, বিদায়। অবশ্যই প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, এই কামনা করে ভিডিওটা শেষ করছি।